পাকিস্তানের বিপক্ষে আবারও ইতিহাস গড়ল বাংলাদেশ। 2 ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সিলেট টেস্টের পঞ্চম দিনে সকালে দ্রুত পাকিস্তানকে অল আউট করে নিশ্চিত করা হয় স্মরণীয় এই জয়। আর এর মধ্য দিয়ে টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো টানা 4 ম্যাচ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। শুধু তাই নয়, জিম্বাবুয়ের পর দ্বিতীয় দল হিসেবে পাকিস্তানকেও টানা 4 টেস্টে হারানোর রেকর্ড করেছে টাইগাররা। বাংলাদেশের জন্য এটি যেমন গর্বের মুহূর্ত, তেমনি পাকিস্তানের ক্রিকেটের জন্য বড় এক ধাক্কা। তবে পরাজয়ের হতাশার মধ্যেও বাংলাদেশকে কৃতিত্ব দিতে ভুল করেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান রশিদ লতিফ। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবেই বলেছেন, বাংলাদেশের ক্রিকেট এখন অনেক দূর এগিয়ে গেছে। হোম কন্ডিশনের সুবিধা নিয়ে প্রশ্ন উঠলেও রশিদ লতিফ সেটি একেবারে উড়িয়ে দেন। তিনি বলেন, এটা শুধু নিজেদের মাঠের সুবিধা নয়, কারণ পাকিস্তানের মাটিতেও বাংলাদেশ 2-0 ব্যবধানে সিরিজ জিতেছিল। তার মতে, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি এখন আত্মবিশ্বাস এবং পরিকল্পিত ক্রিকেট। রশিদ লতিফ আরো বলেন, বাংলাদেশের তৃণমূল ক্রিকেট, অনূর্ধ্ব-19 দল এবং এ দল সবকিছুই এখন অনেক গোছানো। দীর্ঘদিনের পরিশ্রমের ফলই আজ মাঠে দেখা যাচ্ছে। টাইগাররা এখন শুধু স্পিন নির্ভর দল নয়, ফাস্ট বোলিংয়েও নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। তার ভাষায়, এটা পুরনো বাংলাদেশ নয়, বাংলাদেশ এখন পরিস্থিতি বুঝে খেলতে জানে, পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে জানে, আর চাপের মুহূর্তে ম্যাচ নিয়ন্ত্রণ করতেও জানে। সব মিলিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ শুধু একটি সিরিজ জেতেনি, পুরো ক্রিকেট বিশ্বকে আরো জানিয়ে দিল টাইগাররা এখন সত্যি বদলে গেছে।